নমস্কার বন্ধুরা, মৌমিতা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের কাছে একটি রেসিপি নিয়ে এসেছি, যেটা বাঙালি খাওয়া শিম ভর্তা। আমার যদি আজকের এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওকে লাইক করবে। এখানে আমি শিম বাটা করার জন্য শিম ধুয়ে রেখেছি ভালো করে। এবার আমি এখানে একটা বাটিতে জল নিয়েছি। এবার একটা একটা করে শিম তার মধ্যে আমি দিয়ে দেব, আর এটাকে ভালো করে সেদ্ধ করব। সেদ্ধ করার সময় আমি অল্প তার মধ্যে নুন দিয়ে দেব, যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন শিমগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবগুলো একটা বাটিতে নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি গ্রাইন্ডারটাতে শিম সেদ্ধ করা আছে সেটা দিয়ে দিয়েছি। এখানে রয়েছে ধনেপাতা, সেটা আমি তার মধ্যে দিয়ে দেব। 3 গোটা রসুন, সেটাও দিয়ে দেব। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আমি 1 টেবিল স্পুন এখানে গোটা শস্য নিয়েছি, সেটা আমি তার মধ্যে দেব। আরও হাফ টেবিল স্পুন দিচ্ছি। আপনারা যতটা শিম নেবেন তার অনুযায়ী আপনারা শস্যটা দেবেন। এবার আমি সেটাকে পেস্ট করে নেব। এবার আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে আমি অল্প তেল দিয়ে দেব। আপনারা 3 টেবিল স্পুন তেল দেবেন। এবার এখানে আমি সরষের তেল ইউজ করেছি। সরষের তেলটা ভালো লাগে বাটাতে খেতে, তাই আমি সরষের তেল ইউজ করেছি। সেটা এবার আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। আর এখানে রয়েছে কালো জিরে, সেটাও তার মধ্যে দিয়ে দেব। এবার আমি আগুনটা লো ফ্লেমে রেখেছি। এবার আমি সবগুলো শিম পেস্ট করাগুলো সব তার মধ্যে দিয়ে দেব। এবার আমি সবগুলো ভালো করে মিক্স করে নেব। এবার পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। সেটাকে ভালো করে মিক্স করব। এবার আমি তার মধ্যে অল্প আরও হাফ টেবিল স্পুন আপনারা তেল দেবেন, তেল দিয়ে দেবেন, সরষের তেল। আর সেটাকে ভালো করে নাড়াবো। শিম বাটাটা আমার হয়েই আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখতেই পাচ্ছেন আমার শিম বাটাটা পুরোপুরি তৈরি।